রামগঞ্জের কৃতিমান লেখক, প্রাবন্ধিক ও চিন্তাবিদ মোতাহের হোসেন চৌধুরীর স্মরণ সভা অনুষ্ঠিত। লেখক, প্রাবন্ধিক ও চিন্তাবিদ মোতাহের হোসেন চৌধুরীর স্মরণ সভা আজ বৃহস্পতিবার সকালে রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইদ মোহাম্মদ রবিন শীষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। উপজেলা একাডেমিক সুপারভাইজার শরীফুল্লাহ আশ শামস এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গবেষক ও বিশেষজ্ঞ ড কুদরত হুদা, দৈনিক যুগান্তরে সাহিত্য সম্পাদক কবি জুন্নুর আইন, লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি গাজী গিয়াস উদ্দিন ও লেখক পুত্র ক্যাপ্টেন সৈয়দ জাহিদ হুসাইন প্রমুখ। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের সৈয়দ বাড়ির সৈয়দ আব্দুল মুজিদ ও মাতা ফতেমা খাতুনের সন্তান লেখক, প্রাবন্ধিক ও চিন্তাবিদ মোতাহের হোসেন চৌধুরী ১৯০৩ সনে জন্মগ্রহণ করেন। ১৯৫৬ সনের ১৮ সেপ্টেম্বরের এই দিনে মাত্র ৫৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। বাংলা সাহিত্যের বিশিষ্ট প্রবন্ধকার ও মুক্তচিন্তার অগ্রদূত মোতাহের হোসেন চৌধুরীর স্মরণসভা উপলক্ষে লেখকপুত্র ক্যাপ্টেন সৈয়দ জাহিদ হোসেনের হাতে মরণোত্তর সম্মাননা স্মারক তুলে দেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। মোতাহের হোসেন চৌধুরীর স্মরণসভা উপলক্ষে রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বুক রিভিউ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় বই পর্যালোচনা বিষয়ে ফরিদ আহমেদ ভুইয়া একাডেমির দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ইশরত জাহান প্রথম স্থান, মোতাহের হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা প্রবন্ধের রিভিউতে জিয়াউল হক হাই স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তার মিতু ও মোতাহের হোসেন চৌধুরীর ক্লাইভ ভেলের সভ্যতা অনুবাদে রামগঞ্জ মডেল কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সানজিদা জাহান মারিয়া প্রথম স্থান অর্জন করে। মোতাহের হোসেন চৌধুরী কুমিল্লার ইউসুফ হাই স্কুল থেকে এসএসসি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে বিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ সম্পন্ন করে তিনি শিক্ষকতা শুরু করেন। কলকাতার ইসলামিয়া কলেজে প্রভাষক হিসাবে কর্মজীবন শুরু করলেও দেশভাগের পর চট্টগ্রাম কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করেন। শৈশব থেকেই সাহিত্যে আগ্রহী মোতাহের হোসেন চৌধুরী ছিলেন বুদ্ধির মুক্তি আন্দোলনের সক্রিয় কর্মী এবং মুসলিম সাহিত্য সমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। তার লেখনীতে মুক্ত বুদ্ধি, মানবতা ও মননশীলতার ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে। প্রবন্ধগ্রন্থ সংস্কৃতি কথা ১৯৫৮, অনুবাদ গ্রন্থ সভ্যতা ১৯৬৫ এবং সুখ ১৯৬৫ বাংলা সাহিত্যে বিশেষ অবদান রেখেছে। প্রমথ চৌধুরী ও রবীন্দ্রনাথের প্রভাবিত গদ্যে তিনি লিখেছেন সমাজ, সংস্কৃতি, ধর্ম ও মানবতার গভীর বিশ্লেষণ। তার কালজয়ী উক্তি ধর্ম সাধারণ লোকের কালচার আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম আজও আলোচনায় সমান প্রাসঙ্গিক। তার সাহিত্যকীর্তি ও মুক্তচিন্তার বার্তা আজও বাঙালি সমাজকে পথ দেখায়। এমন বিখ্যাত প্রতিষ্ঠানেও আমি বক্তৃতা করেছি বা আলোচনা করেছি যে প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা বা কর্মচারী দিয়ে অনুষ্ঠান স্থল ভরিয়ে রাখা হয়েছে, কারণ কেউ যায় না। ২০ জন, ২৫ জন, ৩০ জন, খুব বড় বড় আলোচক, বড় বড় বক্তৃতা, কিন্তু শ্রোতা নেই। এমন অসাধারণ শ্রোতা আজকে মোতাহের হোসেন চৌধুরীর অনুষ্ঠানটিকে সার্থক করে তুলেছে। আপনাদেরকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আপনারা প্রমাণ করে দিলেন যে এই মাটির একজন কৃতি সন্তানকে কতটা শ্রদ্ধা এবং সম্মান আপনারা জানাবেন।